আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফেরেশতারা সবাইকে তাড়িয়ে দিল। জিন্নাতেরা যখন ফেরেশতাদের মাইর খেয়ে সমতল ভূমি ছেড়ে বন জঙ্গলে চলে গেল। এই জন্য আজও বড় বড় জঙ্গলের ভিতরে জিন্নাতদের বসবাস। আজও জিন্নাতদের বসবাস বন জঙ্গলে। বন্ধুগণ, যাওয়ার সময় জিন্নাতেরা তাদের একটা বাচ্চাকে ফেলে গেল। কি বাচ্চার নাম কি বলছি? এই বাচ্চার নাম ছিল আজাজিল। একটা জিন্নাতের বাচ্চাকে ফেলে দিয়ে গেল। ছোট্ট বাচ্চা, চেহারা বড় সুন্দর। ফেরেশতারা বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা, জিন্নাতেরা তো মায়ের খায়াত সব জঙ্গলে চলে গিয়েছে, একটা ছোট্ট নাবালিগ বাচ্চাকে ফেলে দিয়ে গিয়েছে, আমরা কি মেরে ফেলবো নাকি? চেহারার দিকে তাকালে বড় দরদ লাগে। আল্লাহ বললেন, মারা লাগবে না রে, এই বাচ্চাটারে তোমরা বাঁচাইয়া রাখো। আল্লাহ তাআলা স্পেশাল ফোর্স জিবরিল আমিনকে দিয়া এক আঙ্গুল দিয়া মধু আর এক আঙ্গুল দিয়া দুধ খাওয়াইয়া পান করাইয়া আস্তে আস্তে করে আজাজিলকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ। দুধ খোলা খাওয়াইয়া, দুধ মধু খাওয়াইয়া পুষতেছেন শয়তানের বাচ্চারে। মানে খারাপ কথা বললাম নাকি? এটা কি অশ্লীল শব্দ? হ্যাঁ, কের বাচ্চা? জিনের বাচ্চা, এটা শয়তান। খারাপ বলছি? দেখেন, বাঁচায় রাখতেছেন কে? আওয়াজ করে বলেন। আল্লাহ যে কাউকে বাঁচিয়ে রাখতে পারেন। এক পর্যায়ে জিবরিল আমিনের আঙ্গুল থেকে মধু আর দুধ, ফরমালিন আছে? কোন ভেজাল আছে? একবার অরিজিনাল জিনিসপত্র খাইছে। কি ধরনের স্বাস্থ্য ঠিক হয়েছে, কি বডিটা তার হয়েছে। আস্তে আস্তে বড় হতে লাগলো। এক পর্যায়ে বড় হতে হতে খারাপ জিনিসও যখন ভালো জিনিসের কাছে থাকে, সেও ভালো হয়ে যায়। আপনি যদি একজন আতরওয়ালার কাছে থাকেন, আতর না দিলেও আপনার শরীরে ঘ্রাণ লাগবে। আর আপনি যদি কর্মকারের দোকানে যান, কর্মকারের কাজ না করলেও কর্মকারের অগ্নির কুণ্ডলী থেকে দোয়া লেগে আপনার শরীরেও দুর্গন্ধ হতে পারে। ঠিক কিনা? এক পর্যায়ে শয়তানি জিন্নাতের বাচ্চা আজাজিল ফেরেশতাদের আশেপাশে থেকে থেকে ফেরেশতাদের মতো আচার ব্যবহার তার ভিতরে চলে আসলো। আস্তে আস্তে করে ইবাদত শুরু করে দিল। কারণ অতি ভক্তি, সবাই কম জানেন মনে, এটা বলেন না কেন? যে দেখবেন আপনার পাইলে 3 বারের জায়গায় 9 বার সালাম দিয়ে বুঝবেন ঝামেলা, নিশ্চয় কোন একটা ঝামেলা জড়াইতেছে আপনার। এত সম্মান দিতেছে কেন? কোন ঘটনা আছে? সব না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আস্তে আস্তে ইবাদত শুরু করে দিল। আল্লাহ যাদেরকে ফেরেশতা বানালেন, তারা দেখেন ওরে আল্লাহ রে, আমাদের চাইতে বেশি তাহাজ্জুদ পড়ে। চিন্তা করেন না, মসজিদের হুজুরের চাইতে হে তাহাজ্জুদ বলে হয়ে গেছে। হে বেশি, এখন হে বেশি ইবাদত করে, বেশি তাসবিহ পড়ে, বেশি জিকির করে। এমন শুরু করে দিয়েছে, দুনিয়ার জমিনের এমন কোনো সমতল জায়গা নাই যেখানে আল্লাহর কদমে সেজদা করে নাই। 24টা ঘন্টার এমন কোনো মিনিট নাই যেখানে সে আল্লাহর নামের জিকির করে নাই। এগুলা করতে করতে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে বানিয়ে দিলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক আল্লাহ তাকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বুঝাতে চাইলাম, ছোট মানুষ, সাধারণ মানুষও যদি আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারে, একবারে নিচু থেকে নিচু কেউ যদি ভালো কাজ করে আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়, আল্লাহ তাকে সম্মানিত করতে পারেন। ঠিক কিনা? এই আজাজিল রে ছিল আজাজিল, আল্লাহ বানাইয়া দিয়েছেন মুআল্লিমুল মালাইকা। তার পিছনে চাওয়ার দরকার নেই। আমার বন্ধুগণ, বড় হয়ে গেল, বিশাল ক্ষমতা। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতাদেরকে বলেন সেজদা করো, সকল ফেরেশতারা সেজদা করেছে, শয়তান করে না। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা, আমি তো আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আগুন সব সময় উপর দিকে যায়,
আর মাটি উপরে দিলে নিচে যায়, সুতরাং আদম উল্টা আমারে সেজদা করার কথা। নাউজুবিল্লাহ আসতে বললেন, যুক্তি দেখায় আল্লাহরে। আল্লাহ এটা কি কোন আপনি, আমি সেজদা দিব, হে আমার উল্টা সেজদা দিব, মানে যুক্তি দেখায়। আমি সেজদা দিব কেন, হে তো আমারে দেওয়ার কথা। আর আল্লাহ এগুলো আলোচনা করেছে। আল্লাহ আপনি কেমনে ভাবলেন, আমার তো রুচিবোধ আছে, আমি একটা সোসাইটিতে বড় হয়েছি, আমার ইজ্জত আছে, আপনি মাটি দিয়ে পচা দুর্গন্ধযুক্ত মাটি দিয়া তৈরি করলেন আদম, আর এরে আমি সেজদা দিব আমার রুচিতে বাদে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আজকালকে যারা নামাজ নিয়ে সালাত নিয়ে বিতর্ক করে, আল্লাহর কদমে সেজদা দিতে যাদের রুচিতে বাদে, তাদের রুচি আর শয়তানের রুচিতে কোনো ব্যবধান নাই। শয়তানও সেজদা দিতে বলেছিল তার রুচিতে বাদে, রাজও কিছু লোক মনে করে তার সম্মান আছে, তার সেজদা দিলে রুচিতে বাজে। আমার বন্ধুগণ, কত সংক্ষেপ করতে চাই, এক পর্যায়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি কি ভাবলেন আমি আদমরে সেজদা দিব? এটা সম্ভব না, এটা আমার রুচিবোধ খারাপ হয়ে যাব। আল্লাহ বলেন, কি রে শয়তান, তুই জমিনে পড়েছিলে, তোর মা বাপ তোরে ফালাইয়া গেছিল, আমি কুড়েই না জিব্রাইলকে দেখা হইয়া বড় করছি, এবং আমার বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে। আল্লাহ আমি বললাম তো আমি পারবো না, আমাকে দিয়ে কাজ হবে না, আমার সম্মান আছে। কি আছে? আজকালকে কিছু লোক, এই দেশের কিছু লোক বিভিন্ন এলাকা, দামি দামি এলাকা, নিউ টাউনের বিভিন্ন এলাকায় বসবাস করে, নিজেদেরকে অনেক দামি অনেক বড় মনে করে, অনেক গরিব মানুষকে, সাধারণ পাবলিককে তারা মানুষই মনে করে না। মনে রাখবেন, যারা উত্তম উন্নত সোসাইটি ফলো করে নিজেদেরকে বলছেন আপনি পাবলিকের মধ্যে খুব দামি সম্মানী, মনে রাখবেন একদিন মরে পড়ে থাকবেন, জানাজা পড়াবার মতো লোক খুঁজে পাবেন না। এজন্য আপনি উত্তম সোসাইটি আর টাকা পয়সার গরম বাহাদুরি দেখিয়ে কোনো লাভ হবে না। আপনাকে মানুষ হতে হবে, আপনাকে মানুষ তৈরি হতে হবে। আল্লাহর কাছে আপনাকে নিজের মাথা অবনত মস্তকে আল্লাহর কাছে আপনি কায়মন চিত্তে বলতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম। কি আমি? কি গোলাম? এজন্য মানুষে ভেদাভেদ তৈরি করা যাবে না, মানুষে বিভেদ তৈরি করা যাবে না, জাত গোষ্ঠী বংশ সোসাইটি এটা দিয়ে ভেদাভেদ তৈরি করা যাবে না। আল্লাহ বলেছেন শুউবান ওয়া কাবাইলা লিতারাফুহা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জাতিতে গোষ্ঠীতে বিভক্ত করেছি একে অপরকে চিনবার জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে এক জায়গায় নিয়ে আসতে চাই। ছোট লোক যে কবরে যাবে, বড় লোক একই কবরে যাবে, সুতরাং মাটিতে আসার সময় আলাদা কোনো সোসাইটি থাকবে না, কারণ কবর একই সোসাইটি। কথা বলেন না? না, ওখানে আলাদা কিছু আছে? সবার সমান জায়গা, মনে রাখবেন। আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন আপনারা? এক পর্যায়ে আল্লাহ বলেন, শয়তান দূর হয়ে যাও, আমার কথা তুমি শোনো নাই, চলে যাও। শয়তান বলছে, আল্লাহ আপনি আমার বাইর করে দিতেছেন। আল্লাহ বলছেন, আমি বলছি সেজদা করতে, আমার কথা শোনো নাই, তোমাকে তো আর আমি রাখতে পারি না, তুমি চলে যাও। শয়তানকে যেদিন বেইজ্জত করে বের করে দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। আমার বন্ধুগণ, শয়তান আল্লাহরে বলছে, আল্লাহ আপনি আমার বাইর করে দিবেন? যা দিলাম। আল্লাহ দিবেনই যখন, আপনার কাছে কয়েকটা জিনিস চাই। আল্লাহ বলেন, কি চাস? বলছে, কালা রব্বি, ও আমার রব। শয়তান জানে, শয়তান ভালো করেই জানে, যাই করি আল্লাহ কিন্তু একজন মানা লাগবে। কথা বলেন না কেন? শয়তান বলছে, কালা রব্বি, ও আমার রব, আমি আপনার কাছে জানতে চাই, আমারে তো শয়তান বানাই দিয়েছেন কয়দিনের জন্য? কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত? হ্যাঁ। তাহলে আপনার কাছে আমি কি জিনিস চাই, আপনি ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন, শয়তান বানাইয়া দেওয়ার পরেও তুই আমার কাছে চাস? কালা রব্বি, আমার রব বলছিস, যা কি বলতে চাস আমি দিয়ে দিব। শয়তান বলছে, আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। কি দেন? কারণ শয়তান জানে হায়াত আর কেউ দিতে পারবে না, দিলেই আসতে বললেন যে আল্লাহ। কালা রব্বি, আল্লাহ আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না, যাই করি আপনারই মানতেছি, আপনি আমার হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ বলেন, যা শয়তান তোর হায়াত বাড়াইয়া দিল। শয়তান বলতেছে, আল্লাহ আরো কিছু কথা আছে।
আল্লাহ কয় কি? কাল হায়াত যখন দিচ্ছেন আমার একটু শক্তি দেন। ও কেমন শক্তি? আমি যেন আপনার বনি আদমের রগে রেশায় রক্তে মিশে তাদেরকে ধোঁকা দিতে পারি, একটা সুযোগ দেন না কেন? আল্লাহ বলেন এটাও দিলাম। আল্লাহ ভিতরে বাহিরে সব সময় যেন ধোঁকা দিতে পারি, এটাও দেন। আল্লাহ কই দিলাম। শয়তান বলতেছে মুস্কি মুস্কি হেসে, আল্লাহ আপনি বুঝছেননি আমি কি বলছি? আল্লাহ বলেন না, তুই কত কি করছস? কালেই যে আপনি আমার হায়াত বাড়াইয়া দিলেন, ধোঁকা দেওয়ার মতো শক্তি দিলেন। আপনি যে এই বনি আদমরে সেজদা করতে বলছিলেন, এদের একটারও আপনি জান্নাতে নিতে পারবেন না, আমি সবগুলোর জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলেন কেমনে? আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত এদেরকে ধোঁকা দিব, নেক সুরতেও ধোঁকা দিব, বদ সুরতেও ধোঁকা দিব, শয়তান বানাই এদেরকে জাহান্নামে দিব। আল্লাহ বলেন কস কি? কয়টা আমার চ্যালেঞ্জ। আল্লাহ বলেন আমিও চ্যালেঞ্জ দিলাম, আমিও চ্যালেঞ্জ দিলাম, যারা আমার গোলাম তুই সারাদিন তাদেরকে গোনা করাতে পারবি। শোন শয়তান, আমি চ্যালেঞ্জ করে দিলাম, বনি আদমকে তুই 1000 বছর গোনা করাতে পারিস। আমার গোলামের যদি 100 বছর জিন্দগি থাকে, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানির পরে মৃত্যুর মাত্র 1 ঘন্টা আগেও যদি আমার কাছে জিন্দগির গুনার জন্য তওবা করে, আমি তার পুরা জিন্দগির গুনাহকে মাফ করার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। তোমার আমার রব কত দয়ালু। যা শয়তান, এখন দেখি তুই আমার বনি আদমরে কোথায় নিয়ে যাস। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়ালু, তোমার আমার জন্য কি করে দিয়েছে। শয়তান চিন্তা করলো বিপদ তো মহা। আমার বন্ধুগণ, সুতরাং শয়তান সেজদা করলো না হযরতে আদমকে, ইস্তেকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে করলো না, সেজদা না করবার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কথাকে আমরা ছোট করতে চাই, তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে 10 মুহররম আশুরার অনেক ঘটনা আছে। পর্যন্ত বলছি কয়টা? কয়টা মনে থাকবে তো? কয়টা বলছি? আচ্ছা, সংক্ষেপ করে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আশুরার একটা গুরুত্বপূর্ণ দিন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, ফেরে আদম আলাইহিস সালামকে বলছিলেন, শোনো তোমাকে আমি আল্লাহ বলছি, এই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যাইও না, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছেও যেও না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বুঝাতে লাগলেন, আল্লাহ তাআলা ওই গাছের ফল খেতে আমাদেরকে নিষেধ করেছেন। এবার শয়তান শুরু করে দিল, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে কাউকে জান্নাত, কাউকে ভালো রাখবে না। সরাসরি আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারতেছে না। শয়তান আস্তে আস্তে করে সাপের সুরত ধরে, বিভিন্ন প্রাণীর সুরত ধরে হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে দরজায় গেইটে গিয়ে জান্নাতের দেওয়ালে গিয়ে কান্না করে। হাওয়া বললেন, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? শয়তান তার সুরত পাল্টে দিয়েছে, হাওয়াকে বলছে, আমি আমার জন্য কান্দি না, আপনার জন্য কান্দি। আমার জন্য কান্দো? আমার জন্য তো দরদ তোমার, আমি চিনলাম না তুমি কে। আপনি আমার চিনবেন না, বরং আপনার জন্য আমার বহুত দরদ। হয়তো হাওয়া জিজ্ঞেস করলেন, কি দরদ বলো তো? আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ আপনাদেরকে বানাইয়া জান্নাতে দিছে না? দিছে তো। আল্লাহ দিয়ে কি বলছে? ওই গাছের ফল খাইতে বলছে? না 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 না, আল্লাহ বলছেন এই গাছের ফল খাওয়াও যাবে না, এই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। এই জন্যই তো কাঁদতেছি। কেন? জানেননি, আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিতে চায়, ভেস থেকে বাইর করে দিব। জমিনে গিয়ে কাজকাম করে খাওয়া লাগবে, বহুত কষ্ট, ক্ষেত করা লাগবে, জমিনে হাল চাষ করা লাগবে, ভাঙ্গা গাড়ি চালাইতে হইব, ঢাকা শহরে ময়লা আবর্জনার ভিতরে ঘুরতে হইব, ডেঙ্গু মশা কামড় দিব, বহুত ঝামেলা আছে। হসপিটালে ভর্তি হলে দেখবেন বহুত রক্তের কণিকা কমে গেছে, আরো ঝামেলা আছে। এর চাইতে আপনি জান্নাতে থাকেন। আমি তো থাকতে চাই। থাকতে চাইলে আমার কথা শোনা লাগবে। আপনার কথা কি শুনতাম? যে গাছের ফল খাইতে আল্লাহ না করছেন, এর অর্থ হইল এইটা খাওয়ার সাথে সাথে আর জিন্দগিতে জান্নাত থেকে বাইর হওয়া লাগবে না। নেক সুরতে ধোঁকা দিতেছে, বুঝেন নাই?
এটা খাওয়ার সাথে সাথে আর আল্লাহ আপনাকে বের করে দিবে না, এই বের করে দিতে চায়, এজন্য ফল খাওয়াইতে চায় না। তাই নাকি? ওই জন্যই তো হাওয়া আলাইহিস সালাম আস্তে আস্তে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেন, শুনছেন আপনি? কিছুই তো শুনলাম না। আল্লাহ নাকি আমাদেরকে বাইর করে দিব। কইছে কেডা? আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই। আমি জানি, কারণ মহিলাদেরকে কান পড়া দেওয়া যায় তাড়াতাড়ি, নাকি ঠিক কিনা? ঠিক, এত জোরে কইলেন, আপনারা জানেন নাকি? কান পড়া দেওয়া যায়, তাড়াতাড়ি বিশ্বাস করানো যায়, যা কইছে হেডেই বিশ্বাস করবে। রাস্তার ফকির যা কয় হেডেই মানে। আমার বন্ধুগণ, দেখবেন বাড়িতে যদি কোনো ফকির গিয়া মাটির মিষ্টি বানায় খাওয়াইতে পারে, আর দেখবেন কোনো জিনিস এটা জাদু ব্ল্যাক ম্যাজিক দেখাইতে পারে, সব দিয়ে দিব। কতক্ষণ দেখেন। আবার বন্ধুগণ, হযরত হাওয়া বলছেন, আমি জানি ঘটনা, আমার জানা আছে। আদম আলাইহিস সালাম বলছেন, আমার কাছে বলো না ঘটনা কি। না, ঘটনা হইলো আল্লাহ বাইর করে দিতে বলছে, কিন্তু ওই যে গাছের ফল ওইটা খাইলে নাকি বের হবে না। আদম বলছেন, না না, আমার দ্বারা এটা সম্ভব না, আল্লাহ যা নিষেধ করেছেন আমি তা করতে পারি না। হাওয়া আলাইহিস সালাম তো নাচুর বান্দি, বলছেন, আমি আপনার স্ত্রী, আপনি আমার একটা কথা শুনবেন না? আপনি আমার এই কথাটা শোনেন। শয়তান আবার বুদ্ধি দিল যে দেরি হয়ে যেতেছে, কিন্তু যে কোনো টাইমে বাইর করে দিতে পারে, যে কোনো দিন বের করে দিবে, তাড়াতাড়ি ব্যবস্থা করে। হযরতে হাওয়া আলাইহিস সালাম হাত পা ধরতে শুরু করলেন আদম আলাইহিস সালামের, কারণ বউ স্বামীর পাও টিপিয়া টাকা বাইর করে বাপের বাড়িতে পাঠায়। কথা বল না কেন? এটা একটা দুর্বল জায়গা। সুন্দর করে যদি বুঝে বলতে পারে, সব দিয়া দেয়, সব দিয়া। দেখবেন বাজারে যাইবা, পকেটে টাকাও নাই, কি হয়েছে, বউ সব নিয়ে নিছে। তা আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালামকে হযরতে হাওয়া আলাইহিস সালাম এবার পা টিপে টিপে আস্তে আস্তে রেডি করলেন। হযরত আদম বলেন, ঠিক আছে তোমার কথা, কিন্তু আমার তো বুঝে ধরতেছে না। বুঝে ধরুক আর না ধরুক, আমি বলতেছি জান্নাতে থাকতে চাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হতে চাচ্ছেন না থাকতে চাচ্ছেন? তিনিও আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকবার আশায় যখন ফল খাইলেন, খাওয়ার সাথে সাথে শরীর থেকে সব জান্নাতি পোশাক খুলে গেল। হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল। তারা গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। আল্লাহ বলেন, কি খবর? তোমাদেরকে নিষেধ করেছিলাম, করলাটা কি? শয়তান দূর থেকে আল্লাহরে বলছে, আল্লাহ বুঝছেননি ঘটনা কে করছে? ওটা আমি। ওই যে আপনারা কইছিলাম না, এই যে আমি করলাম। আল্লাহ বলেন, শয়তান তুই তাহলে কামটা শুরু করে দিছিস। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাওয়া সহ দুনিয়া পাঠাইয়া দিলেন। একজনকে শ্রীলঙ্কায়, আর একজনকে কোথায়? কোথাও কোথায়? জেদ্দায়। একজনকে শ্রীলঙ্কায়, আর একজনকে জেদ্দা। জেদ্দা ছিল জাদ্দা। জাদ্দুন মানে দাদি, দাদা। এটা আমার দাদা দাদি না, তাদেরকে ফালায় দিছেন। একজনকে জিদ্দায় আর একজনকে শ্রীলঙ্কায়। যাক, দুজন কামতে লাগলেন। একজন এক এক জায়গায় একসাথে ছিলেন, আল্লাহ ফালায় দিয়েছেন, যাও। আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটানা 40টা বছর দোয়া করতে লাগলেন। দোয়া করলেন, কান্না করলেন। 40টা বছর দোয়া করার পরে যেই দিন তাদের দোয়া কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে পরিচয় করে একত্রিত করে দিলেন, তাদের তওবাকে কবুল করে নিলেন। ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা বললাম? 8টা ঘটনা। আমার বন্ধুগণ, 8টা, রাত্র হয়ে গেছে 10:30, কম বেশি। এখানে থাক, আর একটা বইলে দিই, বইলে শেষ করে দিব, আর লম্বা করবো না। ঘটনা অনেক, আরো কমপক্ষে 8টা বলছি, আরো কমপক্ষে বাকি আছে কয়টা? আরো বেশি হইতে পারে, মনে হইলে তো আরো বেশি কম। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। আশুরার দিনের মর্যাদা পূর্ণ হওয়ার পিছনে আরেকটা ঘটনা হলো, ঐতিহাসিক তথ্যে পাওয়া যায়
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন দুনিয়া থেকে সরাসরি বেহেশতে গমন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 19 নম্বর সূরা মারইয়ামের 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করুন ওই কথা ওই কিতাবে ইদ্রিসের কথা। ইদ্রিস ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী। আমি তাকে সুউচ্চ উন্নীত করেছিলাম, উপরে উঠিয়ে দিয়েছিলাম। কোরআন পাকে উচ্চে উন্নীত করার মধ্যে মতভেদ রয়েছে। একটি ব্যাখ্যা এমন পাওয়া যায়, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবুয়ত রিসালাত আল্লাহ পাকের নৈকট্য দ্বারা উচ্চ মর্যাদা দান করেছেন। তবে উচ্চে বা জান্নাতে উঠিয়ে নেওয়ার বিষয়টি এখানে অস্বীকার করা যায় না। আল্লাহ পাক সর্ববিষয়ে ক্ষমতাশীল। বয়ানুল কোরআনে এমন পাওয়া যায়, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন জান্নাত দেখবেন। যেই দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঠিয়ে নিয়ে গেলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ বলেন। কয়টা হইছে? 9টা। এরপরের ঘটনা যদি শুরু করি লম্বা হয়ে যাবে। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামকে প্লাবন দিয়া তার কিস্তি যদি পর্বতে ভিড়েছিল, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আপনারা যদি কয়েক মিনিট বসেন বলবো, নাইলে দরকার নেই আজকে বলো, আরেকদিন বলে দিন। আরে না, 10:30 একটু পরে দেখবেন বাড়ির গেটের তালা মেরে দিচ্ছে, বিপদে পড়ে যাবে। দরকার নেই আজকে। হ্যাঁ, লম্বা তো বসবেন তো কয়েক মিনিট। হাত তুলে দেখান কারা কারা চলে যাইবেন। চলে যাইবেন, ওয়াস্টারে মাটি করে দিতেছেন। যাইবেন আপনারা? আমি যাচ্ছি না, আপনারা গিয়ে লাভ কি? যাই হোক, আমরা সংক্ষেপ করে বলছি কয়টা? 9টা। কয়টা বলছি? 9টা বলছি। এখন বলবো নূহ আলাইহিস সালামের কথা সংক্ষেপ করে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকা যেই দিন যদি পাহাড়ে বেড়েছিল, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই কথাটাকে ছোট্ট করে বলি, নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ আল্লাহর ইবাদত ভুলে গেল, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। মানুষগুলাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নূহ আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে প্রায় একটানা 950 বছর দিনের দাওয়াত দিলেন। কতদিন? 950 বছর দিনের দাওয়াত দিলেন। কয়েকজন মাত্র মানুষ তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হলো। কয়েকজন ছাড়ার কেউ নাই। কয়েকজন, কেউ বলছেন 80, কেউ বলছেন 83, কেউ বলছেন 84। মূল হলো 40 জোড়া। কয়জন? 40 জোড়া। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবেই চলতে লাগলো। কাফেরেরা হযরতে নূহ আলাইহিস সালাম দিনের বেলা কালিমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন। কাফেরেরা তাকে আঘাত করতে, তাকে মারতে মারতে অজ্ঞান করে দিয়ে ফেলে যায়। জ্ঞান যখন ফিরে যায়, জ্ঞান ফেরার পরে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আমার জাতি আমাকে বুঝে নাই আঘাত করেছে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে মেরেছে। আল্লাহ তাআলা তুমি এদেরকে ক্ষমা করে দাও, আর তোমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে তারা হযরত নূহ আলাইহিস সালামকে তামাশা শুরু করে দিল, গালিগালাজ শুরু করে দিল। এভাবেই তাকে যখন গালিগালাজ শুরু করে দিল, ইমানদার হতে চাইল না, মাত্র কয়েকজন লোক ইমানদার হল।
মুসলমান হতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লাই ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নূহের প্রতি ওহী আসলো, ওহী অবতীর্ণ হলো, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার কওমের অন্য কেউ আর ঈমান আনবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহরে তোমার কওমের ভিতরে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। ও নূহ, সুতরাং তুমি তাদের ব্যাপারে দুঃখিত হইও না, মনের ভিতরে টেনশন নিও না। আমি এদেরকে তো দাওয়াত দিয়েছি, 950 বছর কষ্ট করলাম, তারা কি আর দ্বীনের দাওয়াত কবুল করবে না? আল্লাহ বলেন না, আর কবুল করবে না। এবার নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক যদি বলেন এদের কপালে হিদায়াত নাই, তাহলে এরা ভয়ঙ্কর বিপদে আছে। আর যখন ঈমান আনবে না, চিন্তায় পড়ে গেলেন। তিনি তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এরা যেহেতু আর ঈমান আনবে না, দুনিয়ার জমিনে যত বাঁচবে তত গুনার কাজ করবে। কথা বলেন নাকি? ঈমান যেহেতু আনবে না, দুনিয়ায় যতদিন বাঁচবে গুনার কাজ করবে। আর দুনিয়া যতদিন বাঁচবে, আমি যাদেরকে ঈমানদার বানিয়েছি তাদেরকেও তারা কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানিয়ে ফেলবে। আয় আল্লাহ, এরা যত সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিবে, ওগুলাও তো কাফের জন্ম দিবে। এক কথা, এরা যেহেতু ঈমান আনবে না, এরা দুনিয়ায় যত বেঁচে থাকবে তত ক্ষতি, গুনার পাহাড় হবে, বাচ্চা জন্ম দিবে কাফের। আর যাদেরকে মুসলমান রেখেছি তাদেরকেও বানিয়ে দিবে কাফের। আয় আল্লাহ তাআলা, আমি এদের আর গুনাহ বাড়াতে চাই না, কিয়ামতের দিন আযাব তাদের বাড়াতে চাই না। দুনিয়ার জমিনে হারাম সন্তান জন্ম দিয়ে দুনিয়াকে ধ্বংস করতে চাই না। আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন কোরআনে কারীমে 71 নম্বর সূরা নূহের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি ঘরও তুমি ছেড়ে দিও না। তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে গোমরাহ করে ফেলবে, জন্ম দিতে থাকবে কেবল গুনাহগার আর কাফের। হে আমার রব, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে, এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে। আর যারা জালিম হয়ে গিয়েছে তাদের ধ্বংসকে তুমি বৃদ্ধি করে দাও। এই বলে দোয়া করতে লাগলেন। আল্লাহর কাছে একজন নবী দোয়া করলেন, দোয়া কবুল হবে না? কথা বলেন, ভালো মানুষ দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যারা মুমিন হয়েছে আমাকে, আমার মা বাপকে, মুমিন নর নারীকে তুমি হেফাজত করো। আর যারা হিদায়াত লাভ করবে না এদের ধ্বংস বৃদ্ধি করো। দোয়া করতে লাগলেন, দোয়া কবুল হয়ে গেল। কাফেরদের ধ্বংসও হয়ে উঠল অনিবার্য। এক কথায় আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী এক মহাপ্লাবনের কথা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আর বলেন, নূরে, তুমি যেহেতু দোয়া করেছো আমি দোয়া কবুল করে নিয়েছি। মাত্র 40 জোড়া মানুষ ছাড়া আর কেউ মুসলমান হয় নাই। তোমার দোয়াকে কবুল করলাম। পুরা পৃথিবীবাসীকে আমি শাস্তা করব। তুমি একটা কিস্তি বানাও,
তুমি একটা নৌকা বানাও, এরপরে যা করা লাগবে স্বয়ং করবেন কে? এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি আমার তত্ত্বাবধানে, আমার ওহী অনুযায়ী, তুমি আমার তত্ত্বাবধানে, আমার নির্দেশে, আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলতে যাইও না। যখন দেখবা পৃথিবীর উপরে আযাব চলে আসছে, তোমার দিলটা তো বড় নরম, উম্মতের জন্য দরদ লেগে যেতে পারে, আমার কাছে দোয়া করতে পারো। খবরদার, সাবধান করে দিয়েছি, দোয়া যেহেতু করেছো কবুল হয়ে গেছে। নৌকা বানাও আমার নির্দেশে, আমার হুকুম পালন করে। কিন্তু কাফেরদের উপরে যখন আযাব আসবে আর তুমি কোনো কথা বলতে পারবা না। আমার বন্ধুগণ, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন। কিন্তু তার জাতি, তার কওম, তার সম্প্রদায়, দুনিয়ার মানুষ বিদ্রুপ করতে লাগলো আর বলতে লাগলো, কেমন বড় পাগল, শুনছি নৌকা চলে সাগরে, নৌকা চলে নদীতে, আর নূহ আলাইহিস সালাম নৌকা বানায় মরুভূমিতে। এ নৌকা কুই চালাইব? বৃষ্টি নাই, পানি নাই, 1000 বছর বন্যা হয় না, এত বড় নৌকা চালাইব কোথায়? হ পাগল। আর তার আল্লাহ পাগল, বলেন নাউজুবিল্লাহ। উপহাস করতে লাগলো। আল্লাহ বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তিনি নৌকা বানাতে লাগলেন। যখন তার কওমের প্রধানেরা তার কাছ দিয়ে অতিক্রম করে, নূহ আলাইহিস সালামের সঙ্গে তারা উপহাস করতে লাগলো। নূহ বলতে লাগলেন, তোমরা আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে উপহাস করো রে, আমাকে গালি দাও, আমার আল্লাহকে নিয়ে ঠাট্টা মস্করা করো। এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন আমি আর আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে বিদ্রুপ আর মস্করা করব। আল্লাহু আকবার। তোমরা আমাকে নিয়ে আমার মস্করা করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, আর বলছো এই মরুভূমিতে নৌকা কোথায় চালাবো। তোমরা খবরদার, তোমাদেরকে বলে দিচ্ছি, সামনে এমন একদিন আসছে যেই দিন তোমাদেরকে নিয়ে আমরাও বিদ্রুপ করব, দেখবে নৌকা কুই চালাই। আমার বন্ধুগণ, চলতে লাগলো। তিনি বলতে লাগলেন, শোনো, দূর ভবিষ্যতে তোমাদের উপর একটা তুফান আসতেছে, আযাব আসতেছে, ধ্বংস করে দিবে। এরপরে যে ঘটনা ঘটলো, এটা একটা রুচি বুদ্ধির ব্যাপার ছিল, রুচির উল্টা একটা ঘটনা তারা ঘটায় দিল। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন। নৌকা বানাতে বানাতে নৌকা বানালেন 3 তলা। কয়তলা? কয়তলা? 3 তলা নৌকা বানালেন কাঠ দিয়া, সুন্দর করে করে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ নৌকার কাঠ পাবো কোথায়? আল্লাহর কাছে কাঠের কথা বলছেন, কাঠ আসে, হাত লাগায়, নৌকা হয়ে যায়। এত আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাফেররা বিদ্রুপ করতে লাগলো, বলতে লাগলো, কিরেন ন প্লাবন আসবে, নৌকা চালাইবা 3 তালা, দেখি আমরা ডুবে মারা যাব এই মরুভূমিতে। তুমি কেমন পাগল হয়েছে? এই পাগল রে আল্লাহ কেমনে নবী বানাইল? নাউজুবিল্লাহ বলেন। তারা নৌকা বানানোর সমাপ্তির অপেক্ষায় ছিল। নৌকা বানানো যখন সমাপ্ত হয়ে গেল, তারা তামাশা করবার জন্য, বিদ্রুপ করবার জন্যে নূহ আলাইহিস সালামের নৌকায় দলে দলে গ্রুপে গ্রুপে এসে তারা এখানে মল ত্যাগ করতে লাগলো, টয়লেট করতে লাগলো। মানে নাউজুবিল্লাহটা বলতে পারলাম। আস্তে আস্তে করে পুরা 3 তলা নৌকা ভরে ফেলাইছে, অবস্থা খারাপ। কত বড় বেইজ্জতি চিন্তা করেন। এভাবে কিছুদিন চলে গেল।
কয়েকদিন যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ব্যাপার কি, নৌকায় তো কোনো জায়গাই নাই, এই নৌকা কেমনে চালাবো? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন কোরআনে কারিমে, যারা কৌশল করে দিন নিয়ে আল্লাহর কৌশল তাদের কাছে আর বড়, তারা জানে না আল্লাহ কেমনে কৌশল করেন। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, তারা যত কৌশল করে রে তারা জানে না আমার আল্লাহর কৌশল তাদের চাইতে আরো হাজার গুণ বড়। কোন সুবহানাল্লাহ। তারা তো পুরো বলে দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই তাদের শরীরে দেখা দিল কুষ্ঠরোগ। কি রোগ? পুরা দুনিয়ায় কুষ্ঠরোগ হয়ে গেল। যত মলম লাগায় আরো বাড়ে, ডাক্তারের কাছে গেলে বাড়ে, রোগ কমে না, পুরা শরীর গা হয়ে গিয়েছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে সবার, মানুষ মরে যায়, বাঁচবার কোনো পথ নাই। এত বিপদে আছে, এরপরেও রাত্র হয়ে গেলে এই নৌকায় গিয়ে টয়লেট করতে তাদের বাধা নাই। চিন্তা করছেন কত বড় শয়তান। এইভাবে একজন মারাত্মক কুষ্ঠরোগী টয়লেট করার জন্য, যখন মলত্যাগ করার জন্য নৌকায় গিয়েছে, পা পিছলে একবারে হেড অফিসের নিচে, একবার নিচে গেছে। যখন বের হইছে ওখান থেকে তার পুরা শরীরটা ময়লায় ভরা। চিন্তা করেন, চিন্তা করলো ঘটনা কি, এমন বিপদে পড়লাম, বাড়িতে যাই। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যখন গোসল করেছে, গোসল করবার পরে তাকাইয়া দেখে তার শরীরের কোথাও আর কোনো কুষ্ঠরোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বল লাগাই দিলাম, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। তাদের কৌশল তো আমার কাছে দুর্বল, মানে আমি দিলাম সিস্টেম করে, দেখি কই যায়। সকাল হয়ে গেল, তাকায় দেখে শরীরের রোগ নাই। কত ঔষধ খাইলো, কত ডাক্তার দেখাইলো, কত মলম লাগাইলো, কোনো রোগ যায় না। হেড অফিস থেকে আসার পরে দেখা যায় সুস্থ, পুরা সুস্থ। পাবলিক জিজ্ঞাসা করে ঘটনা কি, তুই না অসুস্থ ছিলে, সুস্থ হলে কেমনে? সে বলল গতকালকে রাত্রে এই ঘটনা ঘটেছে, এখন এই হইছে। এরা বলছে তাইলে বুঝতে পারছি, জানার বাসে না আমরাও যাই। সবাই যেতে লাগলো, কেউ ভিতরে ঢুকে, কেউ বালতি দিয়া বাড়িতে আনে, সবাই শরীরে দিতে লাগলো। বরকত তাবারুক মনে করছে, তাবারুক তাবারুক মনে করে দিতে লাগলো। সবাই সুস্থ হতে লাগলো। যেই দেহে সুস্থ হয়, মানুষের আবেগ বেড়ে গেল, এটা কে কার বাড়িতে কাড়াকাড়ি করে আনবে তা নিয়ে এখন মারামারি। আল্লাহ কয় তোমরাই বলছিলা, তোমরাই নিয়ে যাও। আল্লাহু আকবার বললেন না? এটা আল্লাহর কৌশল, এটাই আল্লাহ এটাই করে। আল্লাহ যখন ধরে এভাবেই ধরে। এই যে মুসা হজরতে নূহ আলাইহিস সালাম বলছিলেন না, আমরাও মস্কারা করব, আমরাও বিদ্রুপ করব, তোমরা এখন করতেছ, আমি আর আল্লাহ বিদ্রুপ করব। এখন বিদ্রুপ চলতেছে। সবাই আনতে লাগলো, যে আনে যে তার বডিতে দেয় উপকার হয়। আল্লাহ বললেন এখন নিজেরা নিজেরা মাথায় দাও। চলতে লাগলো, সব আনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো রোগী বাকি আছে। কি বাকি? এখন কি করা যায়? এখন ভালো করে ধুইয়া মুইচা জিব্বা দিয়ে চাইটা পরিষ্কার করতেছে। আল্লাহ বলেন দেখছো নি সিস্টেমটা কেমনে করলাম। হেরাই বলছিল আর ফিরি তুমি নৌকা বানাইলে তো ধোয়া লাগে, আমি ধোয়া ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? দেখছেন নি আল্লাহ কেমনে মস্কারা করতে পারে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালাম হইছে নি কারবার? আল্লাহ এখন ভালো হইছে, খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আমি 40 জন 80 জন লোক দিয়ে এটা সম্ভব ছিল না, এরা সব কাসাইরা ফেলাইছে। আল্লাহ বললেন একদিন রাত্রে মুসা, কিছুদিনের ভিতরে বন্যা আসতে পারে, কিছুদিনের ভিতরে বন্যা আসতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার কিস্তিতে আরোহণ করার সময় চলে এসেছে। সূরা হুদের 11 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল নাহমিল ফিহা
মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি নৌকায় উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি জুড়ায় জুড়ায়, আর যাদের বিরুদ্ধে আযাবের পূর্ব সিদ্ধান্ত হয়েছে তাদেরকে তুমি উঠিও না। তোমার পরিবার পরিজনের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদেরকে উঠাও। তাহলে বোঝা গেল ঈমানদার যারা তারাই পরিবার, আর যারা ঈমান আনে না তারা নিজের পরিবার মুক্ত হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনতলা কিস্তির তৃতীয় তলায় উঠালেন মহিলাদেরকে, দ্বিতীয় তলায় উঠালেন পুরুষদেরকে, আর একবারে আন্ডারগ্রাউন্ডে নিচতলায় উঠালেন হিংস্র প্রাণীদেরকে। আজ কোনো প্রাণী মারামারি নাই। সিংহ সিংহের লাইনে, বাঘ বাঘের লাইনে, ভাল্লুক ভাল্লুকের লাইনে, যার যার লাইনে লাইনে জোড়ায় জোড়ায় উঠতে লাগলো। কেউ কারোর সাথে মারামারি নাই, সবাই উঠে গেল। সবাই যখন উঠে গেল, উঠে যাওয়ার পরে স্রোতের মতো পানি ফেটে, মাটি ফেটে, ভূমি ফেটে পানি বের হতে লাগলো। আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো, বন্ধ হয় না। এত বৃষ্টি পড়তে লাগলো, সমস্ত দুনিয়াবাসী মরে যেতে লাগলো, কেউ বাঁচে নাই। সব যখন মরে যেতে লাগলো, 40 জোড়া মানুষ আর কিছু জীব জন্তু ছাড়ার কিছুই নাই। আস্তে আস্তে করে যখন কিস্তি বাঁচতে লাগলো, বাঁচতে বাঁচতে 40 দিন পরে, 40 দিন অতিক্রান্ত হয়ে গেল। এরপরে যখন পানি শুকাতে লাগলো, পাহাড় সমূহ জেগে উঠতে লাগলো। একটা পাহাড়ের নাম ছিল জুদি পর্বত, জুদি পাহাড়। এই পাহাড়, সেই পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়ে বেড়লো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাটাকে কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াকিদাল মাউ ওয়াকুদিয়াল আমর واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আমার মুসলমান বন্ধুগণ, এরপর আল্লাহ বললেন, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও। হে জমিন, তুমি যে পানি বের করেছিলে পানিগুলা ঢুকাইয়া নাও। হে আকাশ, তুমি ক্ষান্ত হয়ে যাও। এরপর বন্যা প্রশমিত হয়ে গেল। সবাই নৌকা থেকে নামলেন। যেই দিন সারা দুনিয়াবাসীকে ধ্বংস করে দিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। যেই দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার 40-80 জন মানুষ এবং কিছু প্রাণীদেরকে যেদিন বাঁচিয়া জুদি পর্বতে পাহাড়ের কিনারে নৌকা লাগাইয়া দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কোন সুবহানাল্লাহ। কয়টা বলছি? কয়টা? যেদিন ধ্বংস করলেন ওই দিনও আশুরা, যেদিন নূহ আলাইহিস সালামকে বাঁচালেন ওই দিনও। তা ঘটনা কয়টা? 11টা। আমার মুসলমান বন্ধুগণ, এখানে আরো অনেক ঘটনা বাকি আছে। নূহ আলাইহিস সালামের সন্তান নাম কি মনে আসেনি? নূহ আলাইহিস সালামের সন্তান যখন ডুবে যাচ্ছে, তিনি বললেন, বাবা নৌকায় উঠো। সে বলল, না, আমি পাহাড়ে উঠে যাব, তোমার আল্লাহর পানি আমাকে পাবে না। নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে সন্তানকে বাঁচাতে চাইলেন। আল্লাহ বলেন, নূহ রে, যেই সন্তান ঈমান আনে নাই সেই সন্তান তোমার আলো আহাল পরিবার হতে পারে না। এই নৌকায় উঠানো যাবে না। চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তান ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুগণ, এইভাবে দুনিয়া ধ্বংস হয়ে গেল। পৃথিবী আবার পুনর্জন্ম লাভ করল। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে। মাত্র পৃথিবীতে বেঁচে আছে কয়জন মানুষ? কয়জন? সুতরাং এই পৃথিবীতে লক্ষাধিক আম্বিয়া কেরাম থেকে নিয়ে কোটি কোটি, হাজার কোটি কোটি মানুষ যা জন্ম নিয়েছে, সবার আদি সম্পর্কই নৌকায় উঠা 80 জন মানুষ। কথা বুঝেননি?
এই নৌকায় যারা ছিল এদের থেকে আজকের এই মানুষগুলার জন্ম। আমার মুসলমান বন্ধুগণ, এরপরের ঘটনাগুলো আরো ভয়ঙ্কর। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, আল্লাহ এই ঘটনা দেখে বলতেছেন, আল্লাহ বলেন فَأَنْجَيْنَاهُ وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا آيَةً لِلْعَالَمِينَ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি নূহ আলাইহিস সালামকে এবং কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্ব জগতের জন্য এই কিস্তিকে করলাম একটা নমুনা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতে চাইলেন, আমি যদি বাঁচাইয়া দিতে চাই পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমি যাকে বাঁচাতে চাইব কেউ তাকে ধ্বংস করতে পারবে না। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করতেছি, আর লম্বা করতে চাইব না, মনোযোগ দিয়ে 1-2 মিনিটের কথা শুনেন। সব শেষ, নৌকা এখনো আছে পৃথিবীতে। কিছুদিন আগে আপনারা শুনেছেন তুরস্কের বিজ্ঞানীরা নৌকাটা পেয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে কোনো মেডিসিন ছাড়া এই নৌকা আগে যেভাবে ছিল আল্লাহ এভাবেই রেখে দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন না কেন? সব কিছু আল্লাহ পারেন। আমার বন্ধুগণ, ঘটনা কয়টা বলছে? 11টা। কয়টা? 11টা না? 11টা ঘটনা। এরপর নূহ আলাইহিস সালামের সন্তান ধ্বংস, এটারে যদি ধরেন তাহলে 12টা ঘটনা। এই দিনে আরেকটা ছোট্ট ঘটনা, এটা এই ইতিহাসে পাওয়া যায়। নূহ আলাইহিস সালাম একজন মহিলাকে বলেছিলেন, মনে আসেনি আপনাদের? মনে আসেনি? আমার মুসলমান বন্ধুগণ, 1-2 মিনিটে শুনেন, 11:15। আমার মুসলমান বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাবলিককে বলতে লাগলেন এভাবে একদিন পানি আসবে, ওনার একজন উম্মত ছিল, একজন মহিলা ছিল, ইতিহাসে পাওয়া যায়, এতটুকু আমি বলতে পারি, আর কিছুই না। তার কাছে গিয়ে বলছেন, আম্মা জান, কিছুদিনের ভিতরে দুনিয়ায় প্লাবন আসবে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি নৌকা বানাচ্ছি, নৌকায় আপনাকে উঠিয়ে নিয়ে যাব। মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে তুমি নিয়ে যাইও, আমার তো কেউ নাই, আমি বৃদ্ধা মহিলা, পানি চলে আসলে তুমি নিয়ে যাইও, আমি তোমাকেও বিশ্বাস করি, মনে প্রাণে আমার আল্লাহকেও বিশ্বাস করি। আমার বন্ধুগণ, বন্যা চলে আসলো, যখন নৌকার উপরে উঠে গেলেন পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেল, পানি চলে গেল। 40 দিন পরে সবাই নেমে গেল। নূহ আলাইহিস সালামের মনে পড়েছে, আহারে ওই বৃদ্ধা মহিলা মাকে যে কথা দিয়েছিলাম বন্যা আসলে তাকে আমি বাড়িতে, তাকে আমি নৌকায় উঠাবো, কি করলাম, এতগুলা পানি পুরা দুনিয়া ধ্বংস করে দিয়েছে, একজন ইমানদার ধ্বংস হয়ে গেল, বাঁচাতে পারলাম না। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলছেন, আল্লাহ, একজন ইমানদার বান্দিকে আমি হেফাজত করতে পারলাম না, কালিমাওয়ালা, তোমাকে বিশ্বাস করে আমি হেফাজত করতে পারলাম না। আল্লাহ তাআলা খবর নেওয়ার জন্যে চিহ্ন নাই, সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। চিন্তা করে করে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন। যেতে 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 হাঁটতে হাঁটতে মহিলার বাড়ির কাছে গিয়ে দেখতে পান ওই মহিলা ঘরের আঙ্গিনা উঠান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলছেন, আম্মা জান। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা আমি তো আগে গাড়ি রেডি করে রেখে দিয়েছি, তুমি আসলে আমি চলে আসব, আমি কি গাড়ি নিয়ে বের হব, বন্যা কি চলে আসতেছে, আমি কি নৌকায় উঠবো? হযরত নূহ চোখের পানি ছেড়ে বলছেন, মারে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর উপর দিয়ে 40 দিন পর্যন্ত 1000 ফুট পানি গেল, এই পৃথিবীতে কোনো বাড়ি নাই, এখন পর্যন্ত আপনার বাড়িতে পানি আসলো না, পুরা দুনিয়া ডুবাইয়া দিলেন, আপনার বাড়িতে পানি আসলো না, কেমনে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আওয়াজ হলো, আওয়াজ হলো, আওয়াজ আসলো। আল্লাহ ডাক দিয়া বলছেন, নূহ রে, আমার কলেজার টুকরা বান্দি যে আমাকে বিশ্বাস করেছে, আমার উপর ঈমান এনেছে, গোটা দুনিয়া যদি তাকে ভুলে যায়, তুমিও তাকে ভুলে গিয়েছো, গোটা দুনিয়া তাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ আমার ঈমানদার বান্দিকে ভুলে যেতে পারি না। পুরা দুনিয়া ডুবিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে আমার ঈমানদার বান্দির
বাড়িটাকে আমি হেফাজত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যদি চায়, দুনিয়ার জমিনে আল্লাহ যদি চায় কাউকে বাঁচাইয়া দিতে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলবার। আর আল্লাহ যদি মেরে ফেলতে চায়, পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? আর জোরে বলেন। কয়টা ঘটনা বলছি? হ্যাঁ, 12-13। বহুত রাত্র হয়ে গেছে। আল্লাহ রে, কতক্ষণ। লম্বা করতে চাই না, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমি তো দোয়া করি আপনাদের জন্য। বসেন, মোনাজাত করে যান। আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি, এটা বুঝেননি আপনারা? আস্তে আস্তে কইলেন কেন? অনেক ভালোবাসি আপনাদেরকে। কিছু মানুষকে এতটুকুন ভালোবাসি, এদের চেহারা চুকে পড়লেই দিল থেকে দোয়া আসে। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বলেছি আমার একটা তাকাজা আছে, জায়েজ মাকসাদ। এই মাকসাদ আমার ব্যক্তি স্বার্থে না, এটা দ্বীনের স্বার্থে একটা মাকসাদ আছে। আল্লাহ পাক যেন আমার এই মাকসাদকে দ্বীনের স্বার্থে কবুল করেন। আল্লাহ যেন আমি একটা ছোট্ট মাদ্রাসা এতিমখানা শুরু করেছি, আল্লাহ যেন এটাকে কবুল করেন। পুরা দুনিয়াকে, পুরা দেশবাসীকে, আমার নারিন্দা, দুলাইখাল, আমার দক্ষিণ মহসিন্দি, ওয়ারি, এই দয়াগঞ্জ, এই পুরো এলাকা মিলে, পুরো এলাকায় নারিন্দা বৃহত্তর এই পুরান ঢাকার সব মানুষকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে না, আমি যাদেরকে চিনি, আমি যাদেরকে চিনি না, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। ভালোবাসার বিনিময়ের জন্য দুনিয়ায় দান করেন। দোয়া করবেন তো আমার জন্য? এতটুকুন বলবেন যে আমি একটা জায়েজ মাকসাদ দ্বীনের স্বার্থে, আল্লাহ যেন আমার এটা পুরা করে দেয়। আমি চাই আল্লাহ যেন পুরো দুনিয়ায় দ্বীনের কাজকে বেগবান করে দেয়, নিঃস্বার্থভাবে, কাউকে আঘাত করে নয়, কাউকে গালি দিয়ে নয়। আর জানি না কে কতদিন থাকতে পারবো, কত জায়গায়। আমরা আশা করবো আল্লাহ পাক যেন 30 পারা কোরআনের তফসিরকে, 30 পারা কোরআনের ফুল তফসিরকে আমাদের এখানে বসে বসে 30 পারা কোরআন শুনবার তৌফিক দান করেন। আমি যেন বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন। মোটামুটি 8 বছর থেকে তাফসির শুনতেছেন এমন কয়জন আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক, আলহামদুলিল্লাহ, অনেকেই তো দেখতেছি দীর্ঘ 8 বছর থেকে ধারাবাহিক শুনতেছেন। আরও আছেন অনেকেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আগামী তাফসিরে আপনারা সবাইকে নিয়ে আসবেন, 2-4 জন করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নি। সকলে জোরে বলেন আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আবারও বলছি, আমার তাকাজার জায়েজ মাকসাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এলাকাকে শান্তিতে রাখে। আমাদের কাউন্সিলর, আমাদের প্রিয় ভাই সারওয়ার হাসান আলো ভাই, তিনি অসুস্থ, আমেরিকায় চিকিৎসার জন্য, তার জন্য দোয়া করবেন। আমরা চাই আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ করে দেয়, আমাদেরকে ভালো রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা